বস? 1 মাস হতে চললে এখনো তোমার বুকের ব্যথা কমেনি? আরে এ কি আর জেসে ব্যথা রে শুনবো? দুর্গা প্রত্যেকবার জং ধরা ত্রিশূলটা গেঁথে দেয়, আর সেই যন্ত্রণায় আমায় মাসখানেক ছটফট করতে হয়। দিস ইজ আনফেয়ার বস, এভাবে খেলা হতে পারে না। পুরো ম্যাচটা দুর্গা একতরফা করে নিয়েছে। এরপর থেকে ভাবছি শুধু টস করব। মনোবল হারালে চলবে না। দেখি মাসুলটা দেখি, ইঞ্জেকশনটা গিথে দি। দেখি দেখি। এই রোজ রোজ ইঞ্জেকশন নিতে আর ভালো লাগছে না বৈদ্যরাজ, আপনি বরং ট্যাবলেট দিয়ে দিন। ওই ট্যাবলেটে কাজ হবে না মহিষাসুর। একে তো জং ধরা ত্রিশূল, তার উপরে দাঁত না মাজা সিংহের বিষাক্ত কামড়, একেবারে যাকে বলে গোদের ওপর বিষ ফোঁড়া কেস। না, আর নেওয়া যাচ্ছে না। শুনবো নিশুনবো, তোরা কিছু একটা প্ল্যান করতো মাইরি। আমি দুর্গার দমন চাই। সেটা ইম্পসিবল বস। দুর্গার বিসর্জন হয়ে গেছে, এখন দুর্গা কালী সেজে মরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আইডিয়া পেয়ে গেছি। তোরা ওই কালীকে স্বর্গ থেকে খালি করে দে। ওকে বস, 2 ঘন্টা টাইম দাও, 3 ঘন্টার মধ্যে আইডিয়া বের করে তোমাকে জানাচ্ছি। লাগছে তো। আক্রমণ! আক্রমণ! না, আমি আপনার সাথে অস্ত্রের লড়াইতে পারবো না মহাদেব। এত সহজে হার মানলে তো হবে না দেবী, তোমাকে লড়তে হবে। কদিন পরেই তোমার উৎসব, আর তুমি তো জানো যে প্রত্যেক বছর তোমার পুজোর আগে অসুররা আক্রমণ করে। আপনি ঠিক বলেছেন, আমাকে হারলে চলবে না। যুদ্ধের সময় শক্তি আর বুদ্ধি দুটোই প্রয়োগ করতে হবে। নেংটি, ডিস্টার্ব করিস না। একটা লাড্ডু দাও না গনাদা, একাই তো সব সাঁটাচ্ছ। তোর আজকাল বড্ড নোলা হয়েছে, যা তো এখান থেকে। আমার নাকি আজকাল হয়েছে বড্ড নোলা। ঠিক আছে, রইল ঝোলা, চলল ভোলা। এই বেড়া বলছিল 2 ঘন্টা টাইম দিতে, ও 3 ঘন্টার মধ্যে আইডিয়া নিয়ে আসবে। উফ, এরকম স্যাম্পল দিয়ে কি আর লড়াই হয় রে? এবার মনে হচ্ছে কালী পুজোতে আমাকেই মাঠে নামতে হবে। দেখো বস, দেখো কাকে নিয়ে এসেছি। একে রক্তবীজ। ওকে ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Myself Raktabij. I live in Narok. My favorite food is chicken 65, mutton rezala, fish tandoori. 2 নম্বর কাটলাম। মাই ফেভারিট ফুড ইজ বলে এতগুলো ফুডের নাম বলা যাবে না। মাই ফেভারিট ফুডস আর বলতে হবে, বুঝলে? ওকে বস, অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা স্টার্ট করি তখন ক্লাস 6 অবধি ইংরেজি বন্ধ ছিল। তারপরে ফেল করতে করতে আর এগোতে পারিনি। তারপর নতুন সরকার এসে আমাদের পাশ ফেল তুলেই দিল। তা তোর কোয়ালিফিকেশন এখন কি? হ্যাঁ, এখন আমি বিএ, এমএ, এলএলবি পুরো প্যাকেজ করছি। বস এসব বাদ দাও, আসল টপিকে এসো। রক্তবীজ রোজ সকালে জিম করে, ওর 6 প্যাক অ্যাবস দেখে নরকের নারীরা ভিদা। ওকে মারলে ও কোনোদিনও মরবে না। ওর বডি থেকে যদি 1 ফোঁটাও রক্ত মাটিতে পড়ে, তাহলে সেখান থেকেই অসংখ্য রক্তবীজ তৈরি হবে। ও কাকা, কাঁপিয়ে দেবে তো। এত দেখছি 1 ম্যান আর্মি। সাব্বাস। মরবো কিন্তু মরবো না, পেমেন্ট ছাড়া লড়বো না। আরে পেমেন্ট পেয়ে যাবি। শোন, পরশু কালী পুজো, তার আগে মানে আগামীকাল ভূত চতুর্দশীর দিনে তোকে তোর ক্যালমা দেখাতে হবে। স্বর্গের ময়দানে কালীর সাথে লড়াই করতে হবে, বুঝলি? কাজ হয়ে যাবে বস, কালীকে বালি চাপা দেবো। তুমি আমার উপর ভরসা রাখো, কিন্তু আমাকে অ্যাডভান্স 1 লক্ষ দিতে হবে, নইলে চললাম। আরে ঠিক আছে দিচ্ছি, দাঁড়া।
দেখি তোর কিউআর কোডটা দে তো, আমি মোবাইলটা টিপে করে দেবো জিপে। এই দেখো, পেমেন্ট ঢুকে গেছে, এবার লেটাও চুকে যাবে। আচ্ছা, এই ব্যাপার। আমাকে এক্ষুনি ইনফরমেশনটা গণদাকে জানাতে হবে। গণদা, ও গণদা, ওই দেখো, যখনই খেতে বসি তখনই বেটা জ্বালাতে চলে আসে। আমি এমন একটা ইনফরমেশন নিয়ে এসেছি না, যেটা শুনলেই সবার মাথায় আগুন জ্বলবে। কি ইনফরমেশন রে নেংটি? মহিষাসুর ওয়ান ম্যান আর্মি রেডি করেছে। ভূত চতুর্দশীর দিন তোমার সাথে কে কে লড়তে আসবে জানো? কে? রক্তবীজ। যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে অসংখ্য রক্তবীজ তৈরি হবে। এ তো এক কথায় অমর। কালী, তোমাকে কিন্তু এই যুদ্ধে শক্তি আর বুদ্ধি দুটোই কাজে লাগাতে হবে। রক্তবীজকে দমন করা অত সহজ হবে না। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি রক্ত বীজেরও ভবলীলা সাঙ্গ করব। সে তো সব সময়ই আছে দেবী। অনেক বেলা হতে চলল, খাবারটা খেয়ে নাও। আজ বাদে কাল ভূত চতুর্দশী, তোমাকে লড়তে হবে। নারায়ণ নারায়ণ, মা কালী তো যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কোনো অসুর তো এখনো লড়তেই এলো না। তাহলে কি অসুররা এবার ভয় পেয়ে গেল? ভয়কে আমি করেছি জয়। এরপর যুদ্ধে কালীকে বধ করে আমরা করব এনজয়। পম পম দুলিয়ে চিয়ার লিডারের মতো নাচবো। এবারে আমাদের দল থেকে লড়বে আমাদের ওয়ান ম্যান আর্মি রক্তবীজ, রক্তবীজ, রক্তবীজ। ঠিক আছে, ঠিক আছে, ভনিতা অনেক হয়েছে, এবার খেলা শুরু হোক। শুরু হোক আক্রমণ! আক্রমণ! ওরে বাবা রে, একটা নারীর কি শক্তি রে! এক ঘায় আমার তলোয়ার ফেলে দিল। নারী বলে কি আনাড়ি ভেবেছিস নাকি মূর্খ? এবার তোর মুন্ডুটা মাটিতে ফেলবো। আক্রমণ! নারায়ণ নারায়ণ, একটা রক্তবীজ মরার সাথে সাথে কতগুলো রক্তবীজ তৈরি হয়ে গেল। নারায়ণ! আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না। উফ, খেলা জমে উঠেছে গুরু, অনেক সহ্য করেছি। এবার কালীকে স্বর্গ থেকে খালি করে দেবো। অহং শক্তি, আমি এবার চামুন্ডা রূপ ধারণ করব, তোর রক্ত উদরস্থ করব।
মাটিতে ফোঁটা পড়লেই সেখান থেকে অসংখ্য রক্তবীজ তৈরি হবে। বারে বারে ঘুঘু খেয়ে যাও আমার ধান, রক্তবীজ এবার মা কালী নিয়ে নেবে প্রাণ। এই দাঁড়া দাঁড়া, বৃষ্টিতে যুদ্ধ হবে না। সামনে আমার পুজো, ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হবে। মা, রেনকোট এনে দেবো, তাহলে আর বৃষ্টিতে ভিজবো না। রেনকোট পরে থাকলে গায়ে বৃষ্টির জল লাগে না। তাহলে যদি মাটিতে প্লাস্টিক পাতা থাকে, তাহলে রক্তবীজের রক্ত মাটিতে পড়বে না, আর নতুন কেউ তৈরিও হবে না। না না, রেনকোট পরে লড়াই হবে না। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। এখন হাফ টাইম। চলো বাস, আমরা একটু চিপস আর পপকর্ন খেয়ে আসি। হ্যাঁ, লেটস গো। রক্তবীজেরা তোরাও চলে আয়, বৃষ্টি থামলে আবার হবে লড়াই। এ কি দেবী, সামান্য বৃষ্টির জন্য তুমি লড়াই থামিয়ে দিলে? দেখুন মহাদেব, আপনি নিজেই বলেছেন যে লড়াই করার জন্য শক্তির সাথে বুদ্ধিও দরকার। তাই সেকেন্ড হাফে লড়াই বুদ্ধি দিয়ে হবে। কি বুদ্ধি! আপনি পুরো যুদ্ধক্ষেত্রে প্লাস্টিক পাতার ব্যবস্থা করুন, তাহলে রক্তবীজের রক্ত আর মাটিতে পড়বে না। সাব্বাস, দারুণ আইডিয়া! আমি এক্ষুনি করছি। এই, কে আছিস? পুরো ব্যাটেলফিল্ড প্লাস্টিকে মুড়ে ওয়াটারপ্রুফ করে দে। ওকে মহাদেব, এক্ষুনি করে দিচ্ছি। বৃষ্টি খতম গুরু, এবার যুদ্ধ হবে শুরু। আমরা এসে গেছি। এ কি, মাঠে প্লাস্টিক পাতা কেন? ওই, যাতে মাঠটা না ভেজে। চল, যুদ্ধ শুরু হোক। আক্রমণ! আক্রমণ! এ কি, আর রক্তবীজ কেন হচ্ছে না? এ কি, কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে গেল নাকি রে? আর কেউ জন্মাবে না, কারণ ওর রক্ত প্লাস্টিক ভেদ করে মাটি ছুঁতে পারেনি। শক্তির লড়াই বুদ্ধি দিয়ে লড়লাম, এবার আমি তোকে বধ করব। এ, কে কোথায় আছিস আমার চেলা? প্রাণ বাঁচাতে হলে এক্ষুনি পালা, পালা এখান থেকে, পালা।